আসসালামু আলাইকুম। কুকিং বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকের রেসিপিটি হচ্ছে তেলবিহীন ডিম ভাজা, যেটাকে বলে পানি ডিম। তো খুবই পুষ্টিকর একটি রেসিপি। তেল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 বাটি পানি। তো পানিটা আপনারা কম বেশি দিতে পারেন, তো বেশি হলে সমস্যা নেই, কম যেন না হয়, অর্থাৎ ডিমটা পানির ভিতরে যেন ভালোভাবে সিদ্ধ হয়ে ডুবে যেন সিদ্ধ হয়। এর ভিতরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। তো আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে পানিটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব, অর্থাৎ পানিটা ফুটে ওঠা পর্যন্ত এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আমি ঢেকে দিলাম। তো এই রেসিপিটি বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম, খুবই হেলদি এবং পুষ্টিকর একটি রেসিপি। তো চলুন, ওই যে পানিটা ফুটে গেছে, আর এর ভিতরে আমি ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে গরম পানির ভিতরে আস্তে করে ডিমগুলো ঢেলে দিতে হবে, যেন গায়ের উপর লেগে না আসে। তো আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো ভালোভাবে সিদ্ধ হতে হবে, আর কোনোভাবে এটাকে আমি নাড়াচাড়া করব না। এইভাবে ডিমগুলো সেট হয়ে যাবে, আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে, একদমই হলুদ ভাবগুলো চলে যাবে। তো এই যে কড়াইতে পুরাটাই ফেনাও চলে আসছে। এই পর্যায়ে আমি ঢাকনাটাকে একটু উঠিয়ে নিলাম, আবারও ঢেকে দিলাম। তো আর একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আবার একটু ঢেকে দিয়ে সিদ্ধ করে নিলাম। তো এই পর্যায়ে ডিমটা আমার সিদ্ধ হয়ে আসছে, দেখা যাচ্ছে। তারপরও আর একটু রেখে দিলাম। এই তো আমার ডিমগুলো সিদ্ধ হয়ে আসছে। আর যারা ডিমের একটু গন্ধ লাগে, ডিমটা খেতে চায় না অনেক বাচ্চারা, তো এর ভিতরে একটা তেজপাতা, গরম পানির ভিতরে একটা তেজপাতা দিয়ে দিলে ডিমের গন্ধটা চলে যায়, দিয়ে দিতে পারেন। তো ডিমটা আমি এপিট ওপিট করে নিয়ে নিচ্ছি। একদমই দেখা যাচ্ছে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। তো আমি ডিমটা এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। একবারে ঝামেলাবিহীন, খুবই সহজ রেসিপিটি। তা হয়ে গেল ঝটপট আমার পানি ডিম, এটাকে বলে ডিম ভাজা। সবাই ভালো থাকবেন।